আজকে যে ভোটের রেজাল্ট দেখা যাচ্ছে ট্রেন্ড বিজেপির দিকে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে, আপনার এই নিয়ে কি বক্তব্য বা মতামত? প্রথম জয় শ্রীরাম। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে গত 15 বছরের পরে শাসকের আইন থেকে আইনের শাসন চলবে। আর বলুন, বলুন আপনি কি এতদিন যে তৃণমূল সরকার ছিল, আইনের কি শাসন ছিল না বলছেন? আইনের শাসন যদি থাকতো তাহলে আমি 137টা তৎকালীন বলছি, কেননা খোকন দাস দ্বিতীয়বার জন্য আসবে না। তৎকালীন খোকন দাস আমার এবং আমার পরিবারের প্রতি যে অন্যায় অত্যাচার করেছে, আমার বৃদ্ধ বাবা মা থেকে শুরু করে আমার কলেজ পড়ুয়া ছেলেটার নামে মিথ্যে মামলা করে আমার যে গোটা বর্ধমান শহর থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ, আপনারা সাংবাদিকরা প্রত্যেকেই আপনারা দেখেছেন। তাহলে আপনার কি মনে হয়, এখানে শাসকের আইন চলছিল না আইনের শাসন চলছিল? তাহলে আজকে যে বলছেন আইনের শাসন ছিল না, আপনি যে আইনের দ্বারস্থ হয়েছিলেন, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, সেখানে কি কোনো আপনি যে অন্যায়, সেই অন্যায়টা কি আপনি বিচার পাননি? আমি বর্ধমান শহরে প্রশাসন তো তৎকালীন এমএলএ মাননীয় খোকন দাস মহাশয়ের পকেটে ছিল, এবং খোকন দাসের তৎকালীন অ্যাসোসিয়েট মাননীয় ভগত মহাশয়, মাননীয় পার্থ, যারা যারা ছিল গুন্ডা বাহিনী, তাদের বিরুদ্ধে আমি একাধিক মামলা করি, কিন্তু বর্ধমান শহরে তৎকালীন প্রশাসনরা উল্টে আমার বিরুদ্ধে এবং আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। মহামান্য কলিকাতা হাইকোর্টের অবদানের জন্য, সহযোগিতার জন্য আজ আপনার সাথে আমি এই টেলিফোনে কথাবার্তা বলতে পারছি। এই যে বিচার ব্যবস্থা, তাহলে রাজ্যে কি একদম বিচার ব্যবস্থা কি ভেঙে পড়েছিলেন বলতে চাইছেন বিধানবাবু? বিচার ব্যবস্থা কোথায় ছিল? বিচার ব্যবস্থা কোথায় ছিল? লেবু আর লঙ্কাতে ঝুলছিল তো বিচার ব্যবস্থাটা। বিধানবাবু, সেই সময়কালীন দেখা গেছে যে আপনার ছেলের পরীক্ষা, আপনার ছেলের নামেও কেস করা হয়েছিল, আপনার ছেলে পরীক্ষা দিতে পারেনি, একটা লাইফ কেস। এই যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, তাহলে কি আপনি কি তার প্রতিশোধ নিতে চলেছেন বা প্রতিশোধ নেবেন? না 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 না, আমি প্রতিশোধ নেওয়া ভগবানের মাঠ, সবার মাঠ। আমার ছেলের 1 বছর নষ্ট করা হয়েছে। আমার ছেলে, আমি ঈশ্বরের কাছে আমি চেয়েছি, করুণা চেয়েছি, ঈশ্বর আমাকে করুণা করেছেন। আমাকে, ঈশ্বরকে তো আমরা সচক্ষে দেখিনি, মানুষের মধ্যে ঈশ্বর থাকে। মহামান্য কলিকাতা হাইকোর্ট আমার কাছে ঈশ্বর প্রদত্ত ছিলেন। ঈশ্বর প্রদত্ত হয়ে উনি আমার সপক্ষে রায় দিয়েছিলেন। আমাকে এবং আমার ছেলেকে সহ আমার পুরো পরিবারকে পুলিশ প্রোটেকশন দিয়েছেন। কিন্তু আজও পর্যন্ত বর্ধমানের প্রশাসন, মানে এমএলএ খোকন দাসের যে পকেটে ভরা যে প্রশাসন, সে প্রশাসন এখনো পর্যন্ত আমাকে একদিনের জন্য পুলিশ প্রোটেকশন দেয়নি। আমি আজও আপনার এই টেলিফোনের মাধ্যমে বর্ধমান শহর থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে দ্বিতীয়বারের জন্য আরেকবার বলবো পুনরায়, যে আপনারা বিচার করেছেন, আপনাদের গোটা পশ্চিমবঙ্গবাসীকে আমার করজোড়ে নমস্কার, প্রণাম। ছোটদেরকে আমার ভালোবাসা, আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার প্রণাম, শ্রদ্ধা। প্রত্যেকেই বলবো, যাদের প্রতি অত্যাচার হয়েছে, অত্যাচারের প্রতিশোধ নেই। সে প্রতিশোধটা ঈশ্বরের কাছে নিবেদন করুন, ভগবান আছে, সে বিচার পাবেন। ধন্যবাদ বিধানবাবু টিভি নিউজে কথা বলার জন্য।